কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি 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 কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা শাকিবের তুফান মুভির গান তুফান সুনামি সব কিছু করে দিয়েছে। লাগে উড়াধুরা সম্প্রতি প্রকাশ পেয়েছে শাকিব খানের তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুফান মুভির প্রথম গানের টিজার। আর এই গানটা যেন রীতিমতো একেবারে ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা গেছে শাকিব খান আর মিমি চক্রবর্তীকে, তাদের অসাধারণ কস্টিউম, পুরো সেট দুর্দান্ত লেগেছে সবকিছু। আর গানের লাইনটা ছিল তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। মুহূর্তের মধ্যে শাকিবিয়ানরা এই গানটাতে অনেক অনেক বেশি কমেন্টস, শেয়ার সব কিছু মানে একেবারে তুফান লাগিয়ে দিয়েছে। কিন্তু গানের ছোট্ট এই টিজারে অনেকেই কমেন্টস করছেন যে এই গানটা নাকি নকল। আসলে কি তাই? অনেকেই বলছে গানটা হচ্ছে নকল। শাকিব কিভাবে জেনে শুনে এভাবে নকল একটা গানের মধ্যে শুটিং করলো, শাকিব এটা করা উচিত হয়নি। আর এই নকল গানটা কেন, মানে খুব পপুলার একটা, মানে কি বলবো, ভাইরাল একটা রিলস ছিল টিকটক, ইউটিউব বা ফেসবুকে। তো ওই গানের এই টিউনটা মনে করছে যে এই গানের সাথে মিলে গেছে, সো এটা নকল। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তারপর আমার ঘুম ভাঙায় গেল গো মরার কোকিলে। আরেকটা গান ছিল বেশি পপুলার হয়েছিল রিলসে, সেটা হচ্ছে তোমার কোন কোন কি মনে একটা কিছু একটা ছিল। সো এই গানগুলোর সাথে অনেক অনেক বেশি মিল পাচ্ছে শাকিবের তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তো আমার কথা হচ্ছে যদি এটা টিউনটা কপিও করা হয়ে থাকে বা টিউনটা রিইউজও করা হয়ে থাকে তাহলে তো প্রবলেম কি? আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে আমরা দেখি সচরাচর ম্যাক্সিমাম জিনিসই অনেক অনেক বেশি কপি হয়, যেমন জামাল কুডু গানটা। সো এই গানটা যখন অনেক অনেক বেশি পপুলার হয়েছিল তখন সবাই বলেছিল গানটা তো খুবই ফেমাস, খুবই সুন্দর, আর ববি দেওলের ডান্স সব কিছু মিলে একটা অ্যামেজিং প্যাকেজ ছিল, খুবই খুবই সুন্দর লেগেছে, পুরো একটা ভাইরাল সং ছিল এটা। ববি দেওলের মানে নতুন করে এন্ট্রি নেওয়া আর এই গানটার ফেমাস হওয়া সব কিছুই কিন্তু একই সাথে হয়েছে। সবারই গানটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু এই গানটা কিন্তু ইরানের একটা অনেক আগের একটা গান। সেই গানটা নিয়ে যখন জামাল কুডু এই গানটা আবার সুন্দর করে অ্যানিমেল মুভিতে অ্যাড করা হয় তখন কিন্তু সবাই ধুম ধামাক্কাভাবে সেই গানটা অ্যাকসেপ্ট করেছে। কোনো একটা কিছু রিইউজ করে যদি সেটা ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় তাহলে তো খারাপের তো কোনো কিছু দেখি না, বা খারাপ তো কোনো কিছু না। এটা এত বারবার কপি কপি আমরা না বলে যদি আমরা গানটাকে এনজয় করি, যদি আমরা সেই কস্টিউম, সেট, শাকিবের ডান্স, মিমি চক্রবর্তী ডান্স, এই সব কিছু মিলেই যদি আমরা গানটাকে এনজয় করি তাহলে কিন্তু কোনো কথাই থাকে না। যে কোনো একটা কিছু নেই সেটা যদি ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় তাহলে তো ক্ষতি কিসের? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা বরং ওইসব লিরিক্স থেকে আমার মনে হয় যে শাকিবের এই গানের লিরিক্সগুলো অনেক অনেক বেশি বেটার। দেন লেটস এনজয় দিস সং। ধুম ধামাকা একটা আইটেম সং নিয়ে এত এত কথা বলার কি আছে? আসলে নকল হোক বা না হোক এত কিছু দেখার তো কোনো প্রয়োজন নাই। ইন্ডিয়ার ম্যাক্সিমাম গানই যখন দেখা হয় খুব বেশি পপুলার, খুব বেশি হিট হয়েছে, কোথাও থেকে না কোথাও থেকে সেটা কপি করা হয়েছে, এমন অনেক ভিডিওস ইউটিউবে সব কিছুতে আছে। তাহলে আমরা তো গানগুলোকে এনজয় করছি, আমরা সেই গানগুলোর সাথে ডান্স করছি, অ্যাক্টিং করছি, সব কিছু করছি। তাহলে গানটাকে এনজয় করার ব্যাপার, গানটাকে যে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে তার থেকে অ্যাকসেপ্ট করার ব্যাপার। কে কোথা থেকে কিভাবে কপি করলো বা কি করলো না করলো সেটা দেখার তো আসলে প্রয়োজন নাই। যদি এটাতে ভালো কিছু হয় তাহলে কেন না? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তো ডিয়ার ভিউয়ার্স, শাকিব খানের তুফান মুভির প্রথম সং টিজার লাগে উড়াধুরা গানটা কেমন লাগলো আপনাদের? অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।